সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, যে সংঘাত, সেই সংঘাতে যুদ্ধবিরতি পৌঁছে গিয়েছে বা যুদ্ধবিরতিতে পৌঁছে গিয়েছে। দুটি দেশ সহমত হয়ে যুদ্ধবিরতিতে অংশগ্রহণ করেছে বা তারা যুদ্ধবিরতি নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিরতির ফলে কি কোথাও গিয়ে এই প্রশ্ন উঠছে না যে ইরান আমেরিকাকে হারিয়ে দিল? একদমই তাই। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর পর আমরা দেখেছিলাম তার যে সন্তান মোস্তফা আলী খামেনেই তিনি সংঘাত চালিয়ে যাচ্ছেন। একদিক থেকে ইরান কিন্তু ইসরায়েল এবং আমেরিকা দুটি সর্বোচ্চ শক্তিধর দেশের সঙ্গে লড়াই করছিল, অন্যদিকে রাশিয়া এবং চীন একেবারে প্যারালালি সাপোর্ট দিচ্ছিল বলে খবর আসছিল। ঠিক এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াতে সংঘাত বা বিপদ আরো বেড়েছিল এবং সেক্ষেত্রে সেই বিপদের সম্মুখীন গোটা বিশ্ব হয়েছিল। এইবার ঠিক সেই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে রীতিমতো অন্যান্য দেশেরও ইনভলভমেন্ট বেড়েছিল, এমনকি রাষ্ট্রপুঞ্জকেও কিন্তু এর মধ্যে ইনভলভ হতে হয়েছিল। তাতে কোনো লাভ হয়নি অবশ্য, কিন্তু এইবার দুটি দেশ তাদের মধ্যে সর্বসম্মতিক্রম যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বেছে নিয়েছে। কিন্তু এরই মধ্যে সেই যুদ্ধবিরতি বেছে নেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্প যখন করছেন, ঠিক তখনই ইরানের তরফ থেকে জানানো হচ্ছে ইরান জিতলো, ইরানের জয় হয়েছে। অর্থাৎ এইখানেই পরিষ্কার যে ইরান কিন্তু নাছোড়বান্দা ছিল, যে কোনোভাবে আমেরিকার কাছে পরাজিত তারা হবে না। ঠিক সে কারণেই সেই হাবভাব বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্প গতকাল আমরা দেখেছি হুমকি দিয়েছিল রাত 8টার মধ্যে একটা সভ্যতাকে শেষ করে দেওয়া হবে, এমনকি হরমুজ প্রণালীকে গালাগালি দিতে শোনা গিয়েছিল। এবং সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সভ্যতা শেষ হয়ে যাবে, এই বিষয়টা নিয়েই কিন্তু ইরানে আমরা দেখেছি একেবারে তোলপাড় হয়ে গিয়েছে। ইরানের সাধারণ মানুষ, মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই লড়াইয়ের ময়দানে নেমে এসেছিল, বিভিন্ন জায়গা গার্ড করে দাঁড়িয়েছিল যে তাদেরকে আগে মারতে হবে। কার্যত এখানে পরিষ্কার যে মানবতা আন্দোলন মানবতার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ইরান এবং আমেরিকা যৌথভাবে যে যুদ্ধবিরতির প্রস্তাব এনেছে, যুদ্ধবিরতি করা হয়েছে এবং ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে 2 সপ্তাহ